আজকে আমরা জানব সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা কি নির্দেশনার ভিত্তিতে বা কোন নিয়ম ফলো করে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা করতে পারবে সেই নিয়মগুলো। তো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীগণ যদি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তাহলে কিছু পরিহারযোগ্য কিন্তু বিষয় আছে, সেই বিষয়গুলো পরিহার করে তাদেরকে নিয়ম পালন করে এই অ্যাকাউন্ট ব্যবস্থাপনা করতে পারবে বা অ্যাকাউন্ট তৈরি করে তারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারবে। তো ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিয়মগুলো সরকারি কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ ফলো করবে তার মধ্যে প্রথমেই বলা আছে যে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল নাগরিক সুলভ আচরণ এবং অনুশাসন মেনে চলতে হবে। অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট করে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্বসুলভ আচরণ না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং এক ধরনের বিশৃঙ্খলা সব দেখা দেবে। তো আপনার কোনো কন্টেন্ট যেন কারো জন্য ক্ষতিকর না হয় সেই বিষয়টা অবশ্যই ফলো রাখতে হবে। কন্টেন্ট ফ্রেন্ড সিলেকশনে সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় ট্যাগ রেফারেন্স শেয়ার করা পরিহার করতে হবে। আপনি আপনার কোনো ভিডিও পছন্দ হলো যেটা আসলে অন্যান্য ধর্ম বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যে কোনো ধর্মনিরপেক্ষতার বিষয়ে যদি সেটা আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ধরনের কন্ট্রাডিক্টরি ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু সেই পছন্দনীয় ভিডিও বা ইস্যুটা আপনি কিন্তু আপনার টাইমলাইনে আপনি শেয়ার করতে পারবেন না। আর আরেকটা জিনিস এখানে ভালোভাবে বলা আছে যে ফ্রেন্ড সিলেকশনে অবশ্যই আপনাকে দেখতে হবে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই আপনার ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে হবে এরকম কথা না। অনেকেই আপনার জানা মতে অনেকেই দেখা গেল যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বা সবসময় দেখা যায় যে রাষ্ট্রের উস্কানিমূলক কিছু পোস্ট সে পোস্ট করে থাকে। এরকম ব্যক্তিকে যদি আপনি ফ্রেন্ড হিসেবে নেন তাহলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিন্তু নিয়ম মানা হবে না এবং আপনি কিন্তু অচিরেই কিন্তু এ নিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং সেই জন্য প্রচলিত আইন বা বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে একটা বিষয়, যদি আপনি এরকম কোনো ক্ষতিকর কন্টেন্ট শেয়ার করেন এবং তার ফলে যদি রাষ্ট্রীয় যদি কোনো ধরনের মাহিম তৈরি হয়, মাহিম বলতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের ভীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু তার দায়ভার সেই ব্যক্তিকেই নিতে হবে যিনি শেয়ার করবেন তাকে। অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, নিরাপত্তার সাথে তার নিয়মিত পরিবর্তন করতে হবে। এই নিয়মগুলো আপনাকে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে মানতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত সামাজিক বন্ধনকে দৃঢ় করে, সেই লক্ষ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটা। আর সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা সবাই ইজিলি কিন্তু ব্যবহার করতে পারি, অন্যের সাথে কানেকশন হতে পারি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রমকে অনেক এগিয়ে নিতে পারি। আমরা সবাই মোটামুটি যারা বড় বড় পদে আছে বা বিভিন্ন শিক্ষক বা যারা আসলে জ্ঞান পিপাসু তাদের শেয়ারকৃত জ্ঞানের কিছু অংশ যদি তারা সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করে তাহলে কিন্তু জ্ঞানের পরিধি সবার বৃদ্ধি পায় এবং জানা অজানা অনেক বিষয় কিন্তু জানা হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকে একটি রাষ্ট্রের উন্নয়নে কিন্তু অংশীদার করা যায়। আর বাংলাদেশের জন্য যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের একটা পদক্ষেপে আছি বা একটা উদ্যোগে আছি যেটা 2041 সালের মধ্যে আমরা অর্জন করব এবং সেই অর্জনের ক্ষেত্রে যদি আমরা পার্টিসিপেট করতে চাই তাহলে আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে হবে এবং সেই সাথে যে ব্যক্তিগত যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এটা শুধু সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের তো খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো ফলো করতে হবে এবং যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে না তারাও কিন্তু নিয়ম মেপে বা নিয়ম মাফিক যদি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা সার্থক হবে এবং দেশ অচিরেই কিন্তু
একটি সুন্দর সোনার বাংলায় পরিণত হবে। ধন্যবাদ সবাইকে।